সারা রাত্রির বিউলির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় আদা, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সিতে। তারপরে সেই ডালটাকে একদম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। বেশিক্ষণ ফেটাতে লাগে না, 1-1.5 মিনিট ফেটানোর পরেই তারপরে তুমি দেখবে বাটির মধ্যে একটুখানি জলের মধ্যে বড়াটা দিয়ে যদি দেখো যে পুরো ডালটা ওপরে ভেসে উঠছে, তার মানে তোমার একদম পারফেক্ট ফেটানো হয়েছে। তারপর তেলের মধ্যে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। তারপর এদিকে একটা কাজ করেছি, ছোট করে বেগুন, আলু, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। নিয়ে তারপরে কড়ার মধ্যে হালকা তেল দিয়েছি। হালকা তেল দিয়ে তারপরে ওর মধ্যে কিন্তু বেগুনগুলো দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। আর আমার মাকে দেখতাম ওই বেগুনগুলো ভাজার জন্য খুব বেশি তেল লাগে বলে একটুখানি জলের ছিটে দিয়ে চাপা দিয়ে দিতেন। তো আমিও ঠিক সেই প্রসেসেই বেগুনগুলো ভাজলাম। ভালোই কিন্তু লাগে খেতে, খুব বেশি তেলও ধরে না, আবার কিন্তু ভালো নরমও হয়ে যায়। আর একটুখানি তারপরে নেড়ে লাল লাল করে নিলেই হয়। তারপরে এগুলো বেগুনগুলোকে আমি হতে দিয়ে বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে রাখলাম। আর এদিকে আরেকটা কিন্তু মশলা আমাকে ভেজাতে হবে, সেটা হচ্ছে 4 মগজ আর একটু 4 চামচ সাদা তিল। 2 চামচ 4 মগজ দিয়েছি, 4 চামচ সাদা তিল দিয়েছি। তোমরা পোস্তও ব্যবহার করতে পারো, তবে পোস্তটা আমি ইউজ করিনি। তিলটা কিন্তু পোস্তর থেকে বেশি স্বাস্থ্যকর আর দামেও কিন্তু কম। এদিকে বেগুনগুলো তুলে নিয়েছি, নিয়ে ওর মধ্যে কিন্তু আলু একটু তেল দিয়ে নুন দিয়ে কিন্তু হালকা ঢাকা দিয়ে রেখেছি। ওই আলুটা একটু নরম হওয়া অবধি ওয়েট করে এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে তিল আর 4 মগজের পেস্টটাও মিহি করে নিয়েছি। তারপর আলুটা যেই একটু নরম হয়ে গেছে, আলুটা উঠিয়ে ওর মধ্যে ওই আলুটা না তুলে ওর মধ্যেই 5 ফোড়ন দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে আবার কিন্তু ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে আলুর মধ্যে ওই টমেটো, 4 মগজ আর সাদা তিল যে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেটা কিন্তু দিয়ে একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে ভেজে তুলে রাখা বেগুনগুলো আর যে বড়াগুলো সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগে এই বিউলির ডালের সঙ্গে বেগুন, আলু আর বড়ি দিয়ে তরকারিটা, মানে বেগুন, আলু আর বিউলির ডালের বড়া দিয়ে। আর ওপর থেকে বাটি ধোয়া জল আর একটু চিনি আর দিয়ে দিয়েছি কাঁচা তেল। এই রান্নাটা কিন্তু শিখেছি আমি আমার দিদির থেকে। ট্র্যাডিশনাল একটা রান্না, তোমরা যারা বেগুন খাও না শুধু আলু দিয়েও করতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। নিরামিষ একটা রান্না। এই রান্নাগুলো আজকাল খুব একটা বেশি করা হয় না, বেশি তেল লাগে বলে, কিন্তু মাঝে মাঝে কিন্তু খাওয়া যেতে পারে।